রাত তখন অনেক গভীর। গ্রামের সব মানুষ ঘুমিয়ে পড়েছে, কিন্তু রাকিব ঘুমাতে পারছিল না। সে ঠিক করল কাছের জঙ্গলের ভেতর দিয়ে শর্টকাট পথে বাজার থেকে আনা মালগুলো বাড়িতে নিয়ে যাবে। জঙ্গলটা দিনে সুন্দর হলেও রাতে একদম ভিন্ন রকম লাগে। রাকিব যখন জঙ্গলের প্রথম মোড়ে ঢুকল, তখন বাতাসে অদ্ভুত ঠান্ডা একটা অনুভূতি তাকে কাঁপিয়ে দিল। পাতার শব্দটা যেন কারো চলার শব্দের মতো শোনাচ্ছিল। রাকিব নিজেকে বুঝিয়ে বলল, শুধু বাতাস, আর কিছু না। কিন্তু কয়েক কদম যাওয়ার পর সে স্পষ্ট শুনতে পেল কেউ যেন তার পেছনে হাঁটছে। রাকিব পিছনে তাকালো, কেউ নেই। সে আবার হাঁটতে শুরু করল, কিন্তু পায়ের শব্দও তার সাথে সাথে চলছে। এবার তার গলা শুকিয়ে গেল। সামনে একটু দূরে ভেঙে পড়া একটা পুরনো কুঁড়েঘর দেখা গেল। জায়গাটা গ্রামের মানুষজন বহু বছর ধরে এড়িয়ে চলে, কারণ এখানে নাকি রাতে অদ্ভুত ছায়া দেখা যায়। রাকিব ভাবল সামনে এগোলেই বাড়ি পাওয়া যাবে, তাই সে দ্রুত কুঁড়েঘরের পাশ দিয়ে যেতে চাইল। কিন্তু ঠিক তখনই ঘরটার দরজা নিজে নিজেই ধীরে ধীরে কিচকিচ শব্দ করে খুলে গেল। রাকিব থেমে গেল। ভিতর থেকে এলো ঠান্ডা শ্বাসের শব্দ, যেন কেউ অনেকক্ষণ ধরে তার অপেক্ষায় ছিল। ছায়া থেকে এক নারীর খুব নরম ভয়ঙ্কর ফিসফিসানি শোনা গেল, রাকিব। রাকিবের পুরো শরীর জমে গেল। এ নাম তো কেবল তাকে দেখেই ডাকার কথা, কিন্তু তাকে কেউ দেখতে পাচ্ছে এমন তো মনে হচ্ছে না। সে পেছনে হাঁটতে হাঁটতে বলল, কে কে ওখানে? কোনো উত্তর নেই। ঠিক সেই সময় দরজাটা হঠাৎ জোরে শব্দ করে বন্ধ হয়ে গেল। পুরো জঙ্গল নিস্তব্ধ। বাতাস নেই, শব্দ নেই, শুধু রাকিবের দ্রুত শ্বাসের শব্দ। সে দৌড়ে পালাতে চাইতেই দেখল পথটা আর আগের মতো নেই। সব গাছ যেন জায়গা বদলে ফেলেছে। জঙ্গলটা যেন তাকে বের হতে দিচ্ছে না। হঠাৎ খুব ভয়ঙ্কর পায়ের শব্দ শোনা গেল, ধাপ ধাপ ধাপ। রাকিব পিছনে তাকাতেই দেখল লম্বা চুলে ঢাকা সাদা একটা ছায়া, যার চোখের জায়গায় শুধু অন্ধকার গহ্বর। মুখ নেই, ঠোঁট নেই, কিন্তু তার গলা থেকে বের হচ্ছে ভয়ঙ্কর কাঁদার মতো গর্জন। আমার জায়গায় কেন এসেছো? রাকিব দৌড়াতে লাগল। তার সামনে এবার আরেকটি ছায়া দাঁড়িয়ে গেল। এইবার সেটি এক বৃদ্ধ মানুষের কঙ্কালসার শরীর। তার মুখে কোনো ত্বক নেই, চোখের জায়গায় শুধু ফাঁকা গহ্বর। সে কাঁপা কাঁপা স্বরে বলল, এখানে যে আসে সে আর ফেরে না। চারপাশে একসাথে শত শত আত্মার হাসির শব্দ ছড়িয়ে পড়ল, কান ফাটানো, ভয়ঙ্কর, আতঙ্ক জাগানো। রাকিব চারদিকে তাকাতেই দেখল জঙ্গলের প্রতিটি গাছের আড়াল থেকে বের হয়ে আসছে অসংখ্য ছায়া। তারা সবাই ধীরে ধীরে রাকিবের দিকে এগিয়ে আসছে। আকাশের রং লাল হয়ে উঠল, বাতাস ভারী হয়ে গেল। হঠাৎ মাটির নিচ থেকে ঠান্ডা একটা হাত বের হয়ে রাকিবের পা শক্ত করে ধরে ফেলল। রাকিব চিৎকার করতে লাগল, কিন্তু কেউ শুনতে পেল না। প্রতিটি ছায়া তাকে ঘিরে ধরল। বৃদ্ধ মানুষের গলা আরো কাছে থেকে শোনা গেল, এখন থেকে তুমিও তাদের একজন। রাকিবের শরীর ধীরে ধীরে মাটির নিচে তলিয়ে যেতে লাগল, আর ছায়াগুলো ক্রমেই জোরে হাসতে লাগল। শেষে সব অন্ধকার হয়ে গেল। পরদিন সকাল। গ্রামের কয়েকজন লোক জঙ্গলের ভাঙা কুঁড়েঘরের সামনে রাকিবের ফোনটা পেল, কিন্তু রাকিবকে আর পাওয়া গেল না কখনোই। শুধু ঘরের দরজায় শুকনো লাল রঙে লেখা ছিল, ফিরে এসো না। রাত তখন অনেক গভীর। গ্রামের সব মানুষ ঘুমিয়ে পড়েছে, কিন্তু রাকিব ঘুমাতে পারছিল না। সে ঠিক করল কাছের জঙ্গলের ভেতর দিয়ে শর্টকাট পথে
বাজার থেকে আনা মালগুলো বাড়িতে নিয়ে যাবে। জঙ্গলটা দিনে সুন্দর হলেও রাতে একদম ভিন্ন রকম লাগে। রাকিব যখন জঙ্গলের প্রথম মোড়ে ঢুকল, তখন বাতাসে অদ্ভুত ঠান্ডা একটা অনুভূতি তাকে কাঁপিয়ে দিল। পাতার শব্দটা যেন কারো চলার শব্দের মতো শোনাচ্ছিল। রাকিব নিজেকে বুঝিয়ে বলল, শুধু বাতাস, আর কিছু না। কিন্তু কয়েক কদম যাওয়ার পর সে স্পষ্ট শুনতে পেল কেউ যেন তার পেছনে হাঁটছে। রাকিব পিছনে তাকালো, কেউ নেই। সে আবার হাঁটতে শুরু করল, কিন্তু পায়ের শব্দও তার সাথে সাথে চলছে। এবার তার গলা শুকিয়ে গেল। সামনে একটু দূরে ভেঙে পড়া একটা পুরনো কুঁড়েঘর দেখা গেল। জায়গাটা গ্রামের মানুষজন বহু বছর ধরে এড়িয়ে চলে, কারণ এখানে নাকি রাতে অদ্ভুত ছায়া দেখা যায়। রাকিব ভাবল সামনে এগোলেই বাড়ি পাওয়া যাবে, তাই সে দ্রুত কুঁড়েঘরের পাশ দিয়ে যেতে চাইল। কিন্তু ঠিক তখনই ঘরটার দরজা নিজে নিজেই ধীরে ধীরে কিচকিচ শব্দ করে খুলে গেল। রাকিব থেমে গেল। ভিতর থেকে এলো ঠান্ডা শ্বাসের শব্দ, যেন কেউ অনেকক্ষণ ধরে তার অপেক্ষায় ছিল। ছায়া থেকে এক নারীর খুব নরম ভয়ঙ্কর ফিসফিসানি শোনা গেল, রাকিব। রাকিবের পুরো শরীর জমে গেল। এ নাম তো কেবল তাকে দেখেই ডাকার কথা, কিন্তু তাকে কেউ দেখতে পাচ্ছে এমন তো মনে হচ্ছে না। সে পেছনে হাঁটতে হাঁটতে বলল, কে কে ওখানে? কোনো উত্তর নেই। ঠিক সেই সময় দরজাটা হঠাৎ জোরে শব্দ করে বন্ধ হয়ে গেল। পুরো জঙ্গল নিস্তব্ধ। বাতাস নেই, শব্দ নেই, শুধু রাকিবের দ্রুত শ্বাসের শব্দ। সে দৌড়ে পালাতে চাইতেই দেখল পথটা আর আগের মতো নেই। সব গাছ যেন জায়গা বদলে ফেলেছে। জঙ্গলটা যেন তাকে বের হতে দিচ্ছে না। হঠাৎ খুব ভয়ঙ্কর পায়ের শব্দ শোনা গেল, ধাপ ধাপ ধাপ। রাকিব পিছনে তাকাতেই দেখল লম্বা চুলে ঢাকা সাদা একটা ছায়া, যার চোখের জায়গায় শুধু অন্ধকার গহ্বর। মুখ নেই, ঠোঁট নেই, কিন্তু তার গলা থেকে বের হচ্ছে ভয়ঙ্কর কাঁদার মতো গর্জন। আমার জায়গায় কেন এসেছ? রাকিব দৌড়াতে লাগল। তার সামনে এবার আরেকটি ছায়া দাঁড়িয়ে গেল। এইবার সেটি এক বৃদ্ধ মানুষের কঙ্কালসার শরীর। তার মুখে কোনো ত্বক নেই, চোখের জায়গায় শুধু ফাঁকা গহ্বর। সে কাঁপা কাঁপা স্বরে বলল, এখানে যে আসে সে আর ফেরে না। চারপাশে একসাথে শত শত আত্মার হাসির শব্দ ছড়িয়ে পড়ল, কান ফাটানো, ভয়ঙ্কর, আতঙ্ক জাগানো। রাকিব চারদিকে তাকাতেই দেখল জঙ্গলের প্রতিটি গাছের আড়াল থেকে বের হয়ে আসছে অসংখ্য ছায়া। তারা সবাই ধীরে ধীরে রাকিবের দিকে এগিয়ে আসছে। আকাশের রং লাল হয়ে উঠল, বাতাস ভারী হয়ে গেল। হঠাৎ মাটির নিচ থেকে ঠান্ডা একটা হাত বের হয়ে রাকিবের পা শক্ত করে ধরে ফেলল। রাকিব চিৎকার করতে লাগল, কিন্তু কেউ শুনতে পেল না। প্রতিটি ছায়া তাকে ঘিরে ধরল। বৃদ্ধ মানুষের গলা আরও কাছে থেকে শোনা গেল, এখন থেকে তুমিও তাদের একজন। রাকিবের শরীর ধীরে ধীরে মাটির নিচে তলিয়ে যেতে লাগল, আর ছায়াগুলো ক্রমেই জোরে হাসতে লাগল। শেষে সব অন্ধকার হয়ে গেল। পরদিন সকাল, গ্রামের কয়েকজন লোক জঙ্গলের ভাঙা কুঁড়েঘরের সামনে রাকিবের ফোনটা পেল। কিন্তু রাকিবকে আর পাওয়া গেল না কখনোই। শুধু ঘরের দরজায় শুকনো লাল রঙে লেখা ছিল, ফিরে এসো না। রাত তখন অনেক গভীর। গ্রামের সব মানুষ ঘুমিয়ে পড়েছে, কিন্তু রাকিব ঘুমাতে পারছিল না। সে ঠিক করল কাছের জঙ্গলের ভেতর দিয়ে শর্টকাট পথে বাজার থেকে আনা মালগুলো বাড়িতে নিয়ে যাবে। জঙ্গলটা দিনে সুন্দর হলেও রাতে একদম ভিন্ন রকম লাগে। রাকিব যখন জঙ্গলের প্রথম মোড়ে ঢুকল,
তখন বাতাসে অদ্ভুত ঠান্ডা একটা অনুভূতি তাকে কাঁপিয়ে দিল। পাতার শব্দটা যেন কারো চলার শব্দের মতো শোনাচ্ছিল। রাকিব নিজেকে বুঝিয়ে বলল, শুধু বাতাস, আর কিছু না। কিন্তু কয়েক কদম যাওয়ার পর সে স্পষ্ট শুনতে পেল কেউ যেন তার পেছনে হাঁটছে। রাকিব পিছনে তাকালো, কেউ নেই। সে আবার হাঁটতে শুরু করল, কিন্তু পায়ের শব্দও তার সাথে সাথে চলছে। এবার তার গলা শুকিয়ে গেল। সামনে একটু দূরে ভেঙে পড়া একটা পুরনো কুঁড়েঘর দেখা গেল। জায়গাটা গ্রামের মানুষজন বহু বছর ধরে এড়িয়ে চলে, কারণ এখানে নাকি রাতে অদ্ভুত ছায়া দেখা যায়। রাকিব ভাবল সামনে এগোলেই বাড়ি পাওয়া যাবে, তাই সে দ্রুত কুঁড়েঘরের পাশ দিয়ে যেতে চাইল। কিন্তু ঠিক তখনই ঘরটার দরজা নিজে নিজেই ধীরে ধীরে কিচকিচ শব্দ করে খুলে গেল। রাকিব থেমে গেল। ভিতর থেকে এলো ঠান্ডা শ্বাসের শব্দ, যেন কেউ অনেকক্ষণ ধরে তার অপেক্ষায় ছিল। ছায়া থেকে এক নারীর খুব নরম ভয়ঙ্কর ফিসফিসানি শোনা গেল, রাকিব। রাকিবের পুরো শরীর জমে গেল। এ নাম তো কেবল তাকে দেখেই ডাকার কথা, কিন্তু তাকে কেউ দেখতে পাচ্ছে এমন তো মনে হচ্ছে না। সে পেছনে হাঁটতে হাঁটতে বলল, কে কে ওখানে? কোনো উত্তর নেই। ঠিক সেই সময় দরজাটা হঠাৎ জোরে শব্দ করে বন্ধ হয়ে গেল। পুরো জঙ্গল নিস্তব্ধ। বাতাস নেই, শব্দ নেই, শুধু রাকিবের দ্রুত শ্বাসের শব্দ। সে দৌড়ে পালাতে চাইতেই দেখল পথটা আর আগের মতো নেই। সব গাছ যেন জায়গা বদলে ফেলেছে। জঙ্গলটা যেন তাকে বের হতে দিচ্ছে না। হঠাৎ খুব ভয়ঙ্কর পায়ের শব্দ শোনা গেল, ধাপ ধাপ ধাপ। রাকিব পিছনে তাকাতেই দেখল লম্বা চুলে ঢাকা সাদা একটা ছায়া, যার চোখের জায়গায় শুধু অন্ধকার গহ্বর। মুখ নেই, ঠোঁট নেই, কিন্তু তার গলা থেকে বের হচ্ছে ভয়ঙ্কর কাঁদার মতো গর্জন। আমার জায়গায় কেন এসেছো? রাকিব দৌড়াতে লাগল। তার সামনে এবার আরেকটি ছায়া দাঁড়িয়ে গেল। এইবার সেটি এক বৃদ্ধ মানুষের কঙ্কালসার শরীর। তার মুখে কোনো ত্বক নেই, চোখের জায়গায় শুধু ফাঁকা গহ্বর। সে কাঁপা কাঁপা স্বরে বলল, এখানে যে আসে সে আর ফেরে না। চারপাশে একসাথে শত শত আত্মার হাসির শব্দ ছড়িয়ে পড়ল, কান ফাটানো, ভয়ঙ্কর, আতঙ্ক জাগানো। রাকিব চারদিকে তাকাতেই দেখল জঙ্গলের প্রতিটি গাছের আড়াল থেকে বের হয়ে আসছে অসংখ্য ছায়া। তারা সবাই ধীরে ধীরে রাকিবের দিকে এগিয়ে আসছে। আকাশের রং লাল হয়ে উঠল, বাতাস ভারী হয়ে গেল। হঠাৎ মাটির নিচ থেকে ঠান্ডা একটা হাত বের হয়ে রাকিবের পা শক্ত করে ধরে ফেলল। রাকিব চিৎকার করতে লাগল, কিন্তু কেউ শুনতে পেল না। প্রতিটি ছায়া তাকে ঘিরে ধরল। বৃদ্ধ মানুষের গলা আরো কাছে থেকে শোনা গেল, এখন থেকে তুমিও তাদের একজন। রাকিবের শরীর ধীরে ধীরে মাটির নিচে তলিয়ে যেতে লাগল, আর ছায়াগুলো ক্রমেই জোরে হাসতে লাগল। শেষে সব অন্ধকার হয়ে গেল। পরদিন সকাল, গ্রামের কয়েকজন লোক জঙ্গলের ভাঙা কুঁড়েঘরের সামনে রাকিবের ফোনটা পেল। কিন্তু রাকিবকে আর পাওয়া গেল না কখনোই। শুধু ঘরের দরজায় শুকনো লাল রঙে লেখা ছিল, ফিরে এসো না। রাত তখন অনেক গভীর। গ্রামের সব মানুষ ঘুমিয়ে পড়েছে, কিন্তু রাকিব ঘুমাতে পারছিল না। সে ঠিক করল কাছের জঙ্গলের ভেতর দিয়ে শর্টকাট পথে বাজার থেকে আনা মালগুলো বাড়িতে নিয়ে যাবে। জঙ্গলটা দিনে সুন্দর হলেও রাতে একদম ভিন্ন রকম লাগে। রাকিব যখন জঙ্গলের প্রথম মোড়ে ঢুকল, তখন বাতাসে অদ্ভুত ঠান্ডা একটা অনুভূতি তাকে কাঁপিয়ে দিল। পাতার শব্দটা যেন কারো চলার শব্দের মতো শোনাচ্ছিল। রাকিব নিজেকে বুঝিয়ে বলল,
শুধু বাতাস, আর কিছু না। কিন্তু কয়েক কদম যাওয়ার পর সে স্পষ্ট শুনতে পেল কেউ যেন তার পেছনে হাঁটছে। রাকিব পিছনে তাকালো, কেউ নেই। সে আবার হাঁটতে শুরু করলো, কিন্তু পায়ের শব্দও তার সাথে সাথে চলছে। এবার তার গলা শুকিয়ে গেল। সামনে একটু দূরে ভেঙে পড়া একটা পুরনো কুঁড়েঘর দেখা গেল। জায়গাটা গ্রামের মানুষজন বহু বছর ধরে এড়িয়ে চলে, কারণ এখানে নাকি রাতে অদ্ভুত ছায়া দেখা যায়। রাকিব ভাবল সামনে এগোলেই বাড়ি পাওয়া যাবে, তাই সে দ্রুত কুঁড়েঘরের পাশ দিয়ে যেতে চাইল। কিন্তু ঠিক তখনই ঘরটার দরজা নিজে নিজেই ধীরে ধীরে কিচকিচ শব্দ করে খুলে গেল। রাকিব থেমে গেল। ভিতর থেকে এলো ঠান্ডা শ্বাসের শব্দ, যেন কেউ অনেকক্ষণ ধরে তার